চুটকেটাকে দেখো। এই কোনায় যাও, এই কোনায়। এই না, এমন নিয়ে গেলে এখানে ঝুল লাগিয়ে রাখলে। হ্যাঁ, ওই আবার লাগিয়ে দিলে নিচে ফেলো না আমার ছোট বউ। ঝুল ঝুল ওই তো লেগে গেল দেওয়ালে ঝুলটা। আজকে টেবিলটাকে ঝেড়ে এর মালগুলো সবই হচ্ছে। আরে দেবিন ছোট বউ সব আর হচ্ছে। আজকের দিনটা যেন কাটতেই চাইছে না, কিচ্ছু ভালো লাগছে না, বসেই আছি। পুনরায় মিস্টার ঘোষের সাথে অশান্তি, ভালো লাগছে না। দেখবে সকাল সকাল যদি মানে অশান্তি বাঁধে না, কিচ্ছু যেন ভালো লাগে না। তা আমার হচ্ছে সেই দশা। যখন থেকে হয়েছে সবই ঠিক আছে, বেফালতু কথা আমার পছন্দ হয় না। অ্যাকচুয়ালি আমি নিজে কারোর সাথে সেদে লাগতে চাই না, আর কেউ সেদে লাগলে তখন আমার ভালো লাগে না। যাই হোক, বসেই ছিলাম, ব্লগ দেখছিলাম, চ্যানেল দেখছিলাম, ভিডিও করব সেই ইচ্ছাও করছে না আজকে। একটু আগেই পেমেন্ট পেলাম। পেমেন্ট হাতে পেতে যতটুকু আমার দেরি, ব্যাস তারপরে সব হুড় হুড় করে যেখানে যেখানে যা যা যাকে যাকে দেওয়ার সব দিয়ে ক্লিয়ার, অল ক্লিয়ার একদম। যা সামান্য কিছু পড়ে আছে সেটা রাখা থাক এমার্জেন্সিতে। এই হলো ব্যাপার, এই চলছে জীবন। সবসময় কী দেখাবো, মাঝে মধ্যে ল্যাথ খাওয়াও দেখাবো যে হ্যাঁ ল্যাথ খাচ্ছি এইভাবে। তো চলো, এই যদি ইচ্ছা করে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেবো, তাহলে না দেবো, ইচ্ছা করছে না। চলো, দেখো এই জামাটা নিয়েছিলাম, কিন্তু জামাটা ঠিক ভালো লাগছে না, তো ওই জন্য আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার জায়গা ফেরত যাচ্ছে। আর জামা ফেরত দেওয়াতে আমার থেকে বেশি দুঃখিত বন্দনাদি। দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ছাদে আসলাম, ভাবলাম যে রোজ দেরি হয়ে যায় পাখিগুলোকে ঢাকতে, একবারে জল খাবার দিয়ে একবারে ঢেকে দিই, ওই জন্যই ছাদে আসলাম। জোজোকে নিয়ে এসেছি। ছাদ পরিষ্কার করার লোকটাকে এবার ডাকতেই হবে, ছাদটা বেশ কিছুদিন যাবত ময়লা হয়েছে। হচ্ছে গাছে একবারে জল দিয়ে দেবো বৃষ্টি যখন। জল দিয়েই দিই একবারে, নাকি?
বন্ধুরা, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। 8:30 বেজে গেছে, অনেকক্ষণ উঠেছি, শুয়ে পড়েছিলাম। বলছি না আজকের দিনটা ঠিক যাচ্ছে না, তার মধ্যে উঠে দেখছি এই জায়গাটা একটু পেন হচ্ছে। কাজ তো করতেই হবে বলো। যাই হোক, একটু আগে সব চাউমিন খেলাম। চিনু ঘুমাচ্ছে, কালকে চিনুর অত চাপ নেই বলে আমি দেখছি অঘরে ঘুমোচ্ছে, শরীরটা মনে হয় ক্লান্ত। ওই জন্য ডাকলাম না, শুয়ে আছে শুয়ে থাক। কালকে কিছু প্রজেক্টের জিনিস ওর লাগবে, সেগুলো সানি গিয়ে নিয়ে এসেছে দোকান থেকে, ওগুলো খালি প্যাক করে দেবো। আর জামা কাপড় মেশিনে দিয়ে রেখেছিলাম একটুখানি, তো সেগুলো হয়ে গেছে, সেগুলোকে মেলে দেবো। সন্ধে দিয়ে দিয়েছি অনেকক্ষণ, প্রায় আমি উঠেছি অনেকক্ষণ, ক্যামেরা আর অন করা হয়নি। কটায় উঠলাম? 6:30। কারণ অর্চনা গেল 6:30টার সময়। উঠে আমি দরজা টরজা বন্ধ টন্ধ করে, সবই তো বন্ধ ছিল, অর্চনা ডেকে গেল। উঠে আমি মুখটুক ধুয়ে আগে ওই চ্যানেলের জন্য একটা ভিডিও সন্ধে দিলাম, তারপর ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম, করে টোরে নিয়ে বসেই ছিলাম। কাবেরীর সাথে অনেক দিন কথা হয় না, কথা বললাম, একটু গল্প করলাম, সুখ দুঃখের গল্প আমাদের, সমস্ত কিছু করে টোরে নিয়ে তারপরে সানি আসলো। সানি স্নান টান করলো, করে বললো মা একটু চাউমিন খাবো। আমি তাহলে একবারে বেরোচ্ছি যখন, ভাইয়ের প্রজেক্টের জিনিসগুলো একবারে নিয়ে চলে। তো একবারে নিয়ে টিয়ে এনে রেখেছে। ও বললো রাতে আর কিছু খাবো না মা, কারণ আমাদের এখানে চাউয়ের কোয়ান্টিটিটা একটু বেশি দেয়, একটু পেটটা ভার হয়ে গেছে। না, আমি তো আর মরে গেলেও কিছু খাবো না। তো চিনু শুয়ে আছে, চিনুকে ডাকবো। ডিমের ঝোল তো আমি করেই রেখেছিলাম ওই বেলাতে, তো ওকে ডাকবো। যদি ও ঘুম থেকে ওঠে, ওকে আগে একটু ভাত খাইয়ে দেবো, দিয়ে আবার শুয়ে দেবো। আসলে কি বলতো, এখন বাচ্চা কাচ্চাদের ওপর পড়াশোনার এত পরিমাণে প্রেশার, এত পরিমাণে কম্পিটিশান, মানে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যায়। আর এমন অঘরে শুয়ে থাকে না, তখন এত মায়া লাগে। ডেকেছিলাম, উঠেও এসেছিল, এসে বলছে মা আমার ভাল লাগছে না, আমি একটু শোবো আর একটু। হ্যাঁ ঠিক আছে শো, ক্লান্ত নিশ্চয়ই শরীরটা, ওই জন্যই অঘরে ঘুমোচ্ছে। আমি ঠিক আছে যা শো গিয়ে, অসুবিধা নেই। সানিও বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, শুয়ে যাবে। আজকে কোনো ম্যামদের ডেট নেই, কালকে আবার আসবে সব ম্যামেরা। তো এমনিও দেখবে শীতের বেলা তো, এই সন্ধ্যের পর থেকে একটু ম্যাজম্যাজানি শুরু হয়ে যায়। এই হলো ব্যাপার। দেখি একটু কফি করবো, কফি করে একটু কফি খাবো। তো ভাবলাম ক্যামেরাটা ওই জন্য অন করি, একটু কথা বলি তোমাদের সাথে। সেই ছাদ থেকে আসার পরে চিনুকে নিয়ে শুতে গেছি, ব্যাস হয়ে গেছে। এই হলো ব্যাপার। একবার ফোন করব, আমাদের ওই আর দিদিভাই আছে যার কাছে কুর্তি টুর্তি নিয়ে, ওই দিদিভাই কী বলে ওটাকে, ওই ডাক্তারবাবু বসে কি বসে না, খোঁজ নেবে। কালকে বন্দনাদি যাবে, পাটায় ব্যথা। তো এই হলো আপাতত। চলো, পরে আবার যদি কিছু করি অবশ্যই দেখা করব, করে ভিডিওটা এন্ড করবো। ওটা বোলিং দিয়ে শুবি, শুকাবে না নাহলে। পিজামাটা তো দুপুরবেলা ফিজিকে বছরটা বড় লাগে, তো পিজামে লাগিয়ে দিও, আমি বলে দিই। কুটবি না, কুটলে বেড়ে যাবে। খেতে দিই তো নাই খেতে। ওইগুলোকে সব চৌকো চৌকো কেটে দিয়েছি। দুটো পেপার দিয়েছি, যেটা লাগে লাগবে। একটা ইয়েলিশ গ্রিনিশ ইয়েলো, আর একটা তোর ইয়ে আছে স্কাই ব্লু, আর স্ট্র দুটো আছে, দুটো স্ট্র দিয়েছে যদি বাই চান্স লাগে, ওই জন্য। আর তুমি নতুন পেন্সিল। তো চিনুকে তো খাইয়ে দিলাম, আর আমরা তো খেয়ে নিয়েছিলাম। সানি চলে গেছে শুতে। দাঁড়ো, ক্যামেরাটা ঘোলাটে হয়ে আছে। সানি তো চলে গেছে শুতে। আমারও শরীরটা সত্যি আজকে দিচ্ছে না। লাইভ করবে তো? তো দেখি, ভালো বলেছিস, লাইভ করা যাবে। হ্যাঁ করা যেতে পারে। কত পার্সেন্ট চার্জ আছে? লাইভে বসবো 14%। দেখি যদি লাইভে বসতে পারি। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। চিনু এখন ড্রয়িং নিয়ে বসেছে, ওই জন্যই লাইভের কথা আমাকে বললো। তুমি আরামসে বানাতেও পারবো আর একটা। তো চলো, আমি গিয়ে দেখি যদি লাইভ হয় সম্ভব। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। গলায় ব্যথা, তো বেশি জোরে কথা বলতে পারবো না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।